করার আগে বা খোলার পরে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। এই সেটিং যদি ঠিক না করেন আপনি অনেক বাজে পরিস্থিতিতে পড়তে পারেন। ঠিক আছে, এখন এই সেটিংগুলোর বিষয়ে আমি দেখাই দেবো। তো এখন যে ক্লাসটা আমি কভার করব সেটা মূল টপিক হচ্ছে আপনার ফেসবুক আইডি নিজের হোক আর মার্কেটিং এর জন্য হোক কিছু অভ্যন্তরীণ সেটিং দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। আইডি খোলার পরে আগে সেটিং ঠিক করে নেবেন, তারপরে আপনি মার্কেটিং এ যাবেন। না হলে অনেক সময় দেখবেন আইডি গুলাতে মার্কেটিং করতেছেন, কোনো লাইভ লিঙ্ক হচ্ছে না। আবার দেখা যাচ্ছে আপনার আইডিতে অন্য কেউ মার্কেটিং করে থুয়ে চলে গেছে। ঠিক আছে, আবার দেখা যায় অন্য কেউ ট্যাগ করে থুয়ে গেছে। আমি একটা আইডি ওপেন করলাম, ফেসবুক আইডিতে যাওয়ার পরে আমি আপনার এগুলো আমার পেজ, হ্যাঁ, এগুলাতে আপনাদের মাথা ঘামাতে দরকার না। আপনি জাস্ট ফেসবুক আইডিতে যাবেন, যাওয়ার পরে আপনি চলে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি। ঠিক আছে, ফেসবুক আইডিতে যাওয়ার পরে আবারও বলছি, ফেসবুক আইডির এই আইকনের পরে ক্লিক করলে আপনি চলে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি। এখান থেকে যাবেন সেটিং এ। আচ্ছা, এই সেটিং এ আসার পরে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, মোস্ট ইম্পর্টেন্ট, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এটাতে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল, অনলি মি। আমার প্রোফাইলে কেউ পোস্ট করতে পারবে না। যদি আমি এটা অনলি মিতে ক্লিক করলে দেখেন আপনার ফ্রেন্ড মি, আমার পোস্টে আমার ফ্রেন্ড এখানে যারা আছে তারাও পোস্ট করতে পারবে। বাট আমি যখন অনলি মি করে দেব তখন আর কেউ পোস্ট করতে পারবে না। ঠিক আছে, তার মানে আমি এটা অবশ্যই অনলি মি করে দেব। আচ্ছা, তারপরে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইওর প্রোফাইল, কেউ যদি আমার এখানে পোস্ট করেই ফেলাই সেটা যাতে শুধু আমিই দেখতে পারবো। এটা যদি অন থাকে, এটা যদি আমার ফ্রেন্ডের আমি অ্যাপ্রুভাল দিই, আমার ফ্রেন্ডরাও এখানে পোস্ট করতে পারবে। মানে হচ্ছে তার আইডিতে পোস্ট করে আমাকে ট্যাগ করে দিবে, তখন আমার আইডিতেও তার পোস্ট শো হয়ে যাবে। সেক্ষেত্রে যদি করে তাহলে শুধু আমি দেখব, যাতে তার পোস্টটা তো অন্য আজে বাজে আমার প্ল্যানিং রিলেটেড নাও হতে পারে। ঠিক আছে, সেই পোস্টটা যখন আমার এখানে একটা প্রোফাইলে কিন্তু অনেক গুরুত্ব আছে ফেসবুকের, এখানে এক ধরনের টেন্ডেন্সির মানুষ আমাকে ফলো করে, তাহলে আমার প্রেস্টিজের বিষয়। ঠিক আছে, তাহলে আমি কি করব, পোস্টটা যদি এটা সাপোজ ভুল হয়, এটা আমার অনলি মি করা থাকলে ওই পোস্টটা শুধু ট্যাগিংটা আমি দেখবো, অন্য কেউ দেখতে পাবে, তখন আমি ডিলিট করে দেবো। তার মানে আপনাদের এত কিছু মাথা ঘামানোর দরকার নাই, এই জায়গায় আসার পরে দুইটা অনলি মি করে দিবেন। ঠিক আছে, এই জায়গায় আসেন, এই জায়গায় আরো স্পষ্ট ভাবে বলে দিচ্ছে আপনাকে কি কেউ ট্যাগ করতে পারবে, আমি কইছি না। ঠিক আছে, এই জায়গায় আপনি ক্লিক করার পরে দেখেন এভরিওয়ান, যে কেউ ট্যাগ করতে পারে, ফ্রেন্ডরাও ট্যাগ করতে পারে। ঠিক আছে, ফ্রেন্ডরাও পারে। এখানে যাই কিছু থাকুক আমি অনলি মি করে দেবো। তার মানে এই ফেসবুক আইডি সম্পত্তি আমার এখানে সে কারোর মাথা ঘামানো এলাও করবো না আমি। ঠিক আছে, আচ্ছা, এখানেও আমি অনলি মি করে দেবো। তার মানে এই আইডিতে আমি অনলি মি করে দিচ্ছি। ঠিক আছে, এই অপশনগুলো অনলি মি যখন করে দিবেন তখন আপনার আইডিতে কেউ ট্যাগ করতে পারবে না। কেউ তার আইডিতে পোস্ট করে আপনাকে ট্যাগ করলে আপনার এখানেও শো হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই যে দেখেন ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই জায়গায় আসার পরে আপনি পাবলিক করে দিবেন। কেন পাবলিক? যদি প্রাইভেট থাকে পাবলিক করে দিবেন। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম। পাবলিক ফ্রেন্ড যাই থাকে এটা পাবলিক করবেন। কেন পাবলিক করবেন? আপনি যদি পাবলিক না করেন আপনার এই পোস্টটা তো কেউ দেখতে পাবে না, বা আপনাকে কেউ ফলো করতে পারবে না। তার মানে আপনার ওই আইডিতে কেউ ফলো করুক বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাক বা কোনো কন্টেন্ট পাবলিশ করলে অন্য কেউ দেখবে, এগুলো অনেকগুলো অপশন আছে, আপনারা পড়ে নিতে পারেন, কিন্তু এগুলো সব পাবলিক করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, মূল বিষয় হচ্ছে কোনটা আমি বলে দেই, আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। এই অপশনে যাওয়ার পরে আপনি এরকম ফিচার পাবেন, এখানে অনলি মি করে দিবেন। ঠিক আছে, এই জায়গাটায় ঝামেলা করবে। আর ফলোয়ার অ্যান্ড পাবলিকে আপনি সব পাবলিক করে দিবেন।